অনেকটা আকস্মিকভাবে কমিটির শীর্ষ পদে থাকা সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আবার তার জায়গায় ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নগর জামায়াতের আরেক জ্যেষ্ঠ নেতা নজরুল ইসলামকে। রুমিন ফারহানার মতো রোগী, মাসুদ কামালের মতো রোগী এবং ময়লা রনির মতো রোগীরা যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্কে বলছে যে সরকার প্রধান হইয়া উনি সরকারের পয়সায় ঘন ঘন বিদেশে যায়, এগুলো জাস্ট কুকুরের ঘেউ ঘেউ, এর বাইরে আর এটা নিয়ে বলার মতো কিছু নাই। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? দর্শক, জামায়াত ইসলামী নেতা কর্মীদের জন্য একটি দুঃসংবাদ। সেটি হচ্ছে যে বিতর্কিত মন্তব্যই কাল হলো শাহজাহান চৌধুরীর। পদ হারালেন শাহজাহান চৌধুরী, চট্টগ্রামের একজন জনপ্রিয় বয়বিরুদ্ধ নেতা শাহজাহান চৌধুরী। তিনি কয়েকবার এমপিও ছিলেন, তো তিনি নাকি পদ হারিয়েছেন। আসলে কিসের জন্য, কী কাহিনী হয়েছে, আমাদের কাছে ভিডিও আছে, আমরা দেখাবো। দর্শক, রুমিন ফারহানা, গোলাম মওলা রনি এদেরকে কুত্তার সাথে তুলনা করলেন জ্যাকব মিল্টন। উনি একজন অনলাইন অ্যাক্টিভিস্ট। তো জ্যাকব মিল্টন কী বলছে আমাদের কাছে এই বিষয়ে ভিডিও আছে, আমরা দেখাবো। আগে চলুন দেখে আসি যে জামায়াত ইসলামের চট্টগ্রামের জনপ্রিয় নেতা শাহজাহান চৌধুরী তিনি কেন পদ হারালেন, কোন অপরাধের কারণে এবং কোন কথার কারণে। আমরা এই ভিডিওটি দেখে আসার পর আমরা জ্যাকব মিল্টনের ভিডিওটি দেখব। চট্টগ্রাম মহানগর জামায়াতের কমিটিতে নাটকীয় পরিবর্তন এসেছে হঠাৎ করে। অনেকটা আকস্মিকভাবে কমিটির শীর্ষ পদে থাকা সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আবার তার জায়গায় ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নগর জামায়াতের আরেক জ্যেষ্ঠ নেতা নজরুল ইসলামকে। নজরুল ইসলাম নগর কমিটির নায়েবে আমির ও সাবেক সেক্রেটারি। নগরের দলের অন্যতম থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত এই নেতা চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা। কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। গেল শুক্রবার বিকেলে নগরের দেওয়ানবাজার এলাকায় দলীয় কার্যালয়ে একটি বিশেষ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে নগর কমিটির শীর্ষ পদে পরিবর্তনের ঘোষণা দেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় দুজন কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিও উপস্থিত ছিলেন। তবে পদ হারানোর কয়েক ঘন্টা আগে শাহজাহান চৌধুরীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতকানিয়া লোহাগাড়া আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারি প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেছিলেন। শাহজাহান চৌধুরী ভাইকে কেন্দ্রের পক্ষ থেকে উপহার হিসেবে বাড়ির হাতের পাশে তুলে দিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ নির্বাচনের পরে বিজয়ের মধ্য দিয়ে আমরা আবার তাকে জাতীয় সংসদে পার্লামেন্টে পাঠাতে চাই। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। নগর জামায়াতের পক্ষ থেকে শাহজাহান চৌধুরীর পদ হারানোর কারণ হিসেবে বয়স, শারীরিক অসুস্থতা ও দায়িত্বের অতিরিক্ত চাপের কথা বলা হচ্ছে। তবে সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে একাধিক বিতর্কে জড়িয়ে পড়ায় সাবেক এই সংসদ সদস্যের প্রতি আস্থাহীন হয়ে পড়েছে কেন্দ্র। তাই নানা রাজনৈতিক হিসেব নিকেশের কারণে সাতকানিয়া লোহাগাড়া আসনে প্রার্থী করা হলেও কেড়ে নেওয়া হয় নগর কমিটির শীর্ষ পদ। সম্প্রতি চট্টগ্রামের জামিয়া মাদ্রাসার কক্ষে সেনাবাহিনীর অস্ত্র পাওয়ার বেফাঁস মন্তব্য করে বেশ বিতর্কিত হন শাহজাহান চৌধুরী। সে সময় ফটিকছড়ির মাঝ ভান্ডার ও পটিয়ার আমির ভান্ডারে অস্ত্র মজুদ থাকার ইঙ্গিত দেন তিনি। অবশ্য তীব্র সমালোচনার জেরে ফেসবুক লাইভে এসে ক্ষমাও চেয়েছিলেন তিনি। চট্টগ্রাম থেকে আরাফাত বিন হাসানের তথ্যে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ। দর্শক, আপনারা এখানে দেখতে পেলেন, এখানে জামায়াত ইসলামের জনপ্রিয় নেতা শাহজাহান চৌধুরী উনি কিসের জন্য কীভাবে পদ হারালেন, তো আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন। এইবার চলুন আমরা দেখে আসি যে ব্যারিস্টার রুমিন ফারহানা এবং গোলাম মওলা রনি এদেরকে কঠিনভাবে ধুয়ে দিলেন জ্যাকব মিল্টন। কিসের জন্য ধুইলেন, কি হয়েছিল, আমাদের কাছে সেই ভিডিওটি আছে, চলুন আমরা ভিডিওটি দেখে আসি। রুমিন ফারহানার মতো রোগী, মাসুদ কামালের মতো রোগী এবং ময়লা রনির মতো রোগীরা যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্কে বলছে যে সরকার প্রধান হইয়া উনি সরকারের পয়সায় ঘন ঘন বিদেশে যায়, এগুলো জাস্ট কুকুরের ঘেউ ঘেউ, এর বাইরে আর এটা নিয়ে বলার মতো কিছু নাই। এটার রং কি? কালো। এখন আপনি যদি জিজ্ঞাসা করেন মুজিব ভাই আমার এই মাউসটার কালার কি, এটা কালো। তো এখন ঘেউ করে যারা শব্দ দেয়, ঘেউটা কুকুরে করে, এখন আপনি কুকুরও বলবেন না তাদেরকে। ইউনূস তারেক লন্ডন বৈঠকের আড়ালে বিএনপিকে ক্ষমতায় বসানোর একটা বন্দোবস্ত হয়েছে, এই প্রশ্ন অনেকে তুলছেন এবং ওই সন্দেহ অনেকে করছেন। এনসিপি বিষয়টা এভাবে দেখেই ডিল করছে। এনসিপি স্পষ্ট বলে দিয়েছে এটা একটা প্রতারণা, এই বৈঠক গণ অভ্যুত্থানের সাথে শহীদদের সাথে প্রতারণা।
এখন ভারতীয় দালালদের হুঁশ নাই। মিডিয়াতে এখন কি বলবে তারেক রহমান আর ডক্টর ইউনূসের এই সুন্দর মিলন মেলা দেখে ওরা এখন হতবাক। বানর যেরকম হতবাক হয় সেই রকম হতবাক হয়েছে এখন ওই ভারতীয় বাংলাদেশে অবস্থানকারী বানরেরা। দেশের মাটির সিদ্ধান্ত বিদেশের মাটিতে বসে হলো, সেই প্রসঙ্গে আমরা এর আগের একটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে সিদ্ধান্ত দেশে নেওয়া সম্ভব ছিল সেই সিদ্ধান্ত নিতে বিদেশে যেতে হলো কেন, বিদেশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হলো কেন, সেটা নিয়ে এক ধরনের বিতর্ক যে তৈরি হবে সেই আভাস আমরা দিয়েছিলাম। সেই আভাস দেওয়ার পরে বেশি সময় লাগেনি সেই বিতর্ক তৈরি হয়ে ফারহানার মতো রোগী, মাসুদ কামালের মতো রোগী এবং ময়লা রনির মতো রোগীরা যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্পর্কে বলছে যে সরকার প্রধান হইয়া উনি সরকারের পয়সায় ঘন ঘন বিদেশে যায়, এগুলো জাস্ট কুকুরের ঘেউ ঘেউ, এর বাইরে আর এটা নিয়ে বলার মতো কিছু নাই। এটা রং কি? কালো। এখন আপনি যদি জিজ্ঞাসা করি মুজিব ভাই আমার এই মাউসটার কালার কি, এটা কালো। তো এখন ঘেউ করে যারা শব্দ দেয়, ঘেউটা কুকুরে করে, এখন আপনি কুকুরও বলবেন না তাদেরকে, কারণ ওরা কুকুর। আমি ওদের কুকুর বলবো, আমি ওদের ঘেউ করবো না ওদের সাথে। আমি ওদেরকে বলবো কুকুর, কিন্তু আমি ঘেউ করবো না, এটাই আমার কথা। আমি যদি তাদেরকে বলি, আমি যদি তাদের ওকে ঠিক আছে আপনি ভদ্রলোক মানুষ আপনি করবেন না, কিন্তু আমি একটা শব্দ আমরা ওদের জন্য দেই, ওরা হচ্ছে সমাজের প্যান্ডেমিক, ওরা হচ্ছে একটা সংক্রামক ব্যাধি, ওরা হচ্ছে যক্ষা, ওরা হচ্ছে কলেরা, ওরা হচ্ছে এইচআইভি পজিটিভ, ওরা হচ্ছে এই আমি আপনাকে একটা কথা বলি, এদেরকে কিন্তু জনগণ এদের কথায় অন্যরকম পাত্তা দেয় না। জনগণ জানে এদের ক্যারেক্টার, এবং এরা ওই কিছু কিছু মিডিয়াতে তারা ফোকাস পায় তাদের নিজস্ব স্বার্থে বা ওই মিডিয়ার স্বার্থে এগুলো করা হয়। কিন্তু আমি মনে করি না যে দেশে বা দেশের বাইরে আমরা যারা বাংলাদেশে আছি তাদের কারো এদের প্রতি সামান্যতম শ্রদ্ধাবোধ আছে বলে আমার মনে হয়। কিন্তু মুজিব আরেকটা কথা আমি একটু জিজ্ঞাসা করি, এমনি আমি এক্সাইটেড হয়ে না, নর্মালি বলি, আচ্ছা এসব লোকগুলো কিন্তু লেখাপড়া করছে, ওদের লেখাপড়া যে নাই তা না, এরা কিন্তু লেখাপড়াও করছে। এখন সমস্যাটা কি এইটা, ওরা জাস্ট পয়সার বিনিময়ে লিপ সার্ভিস দিতেছে বা চাকরি করতেছে এই জন্য এইসব ননসেন্সি কথাবার্তা গুলো বলে, নাকি অন্য কিছু আছে? ওরা যা বলে এটা কি ওরা আসলে বিশ্বাস করে? আমি একটা কথা আপনাকে বলি, আমি জানি আপনি আমাকে একদিন আরেকদিন জিজ্ঞেস করেছেন অনেকে পড়ালেখা করছে, পিএইচডি করছে। আমি কিন্তু এই পড়ালেখাটাকে অনেক বেশি দাম দিই না। আমি নিজে পড়ালেখা করছি, আল্লাহর রহমতে আমি অত্যন্ত উচ্চ শিক্ষায় শিক্ষিত, এদেশে কলম ইউনিভার্সিটি পড়ছি, কিন্তু আমি এগুলো নিয়ে প্রচার করি না, বলি না, কারণ শিক্ষা সুশিক্ষার মধ্যে ডিফারেন্স আছে। আর আপনার শিক্ষা যদি আপনার বিবেক তৈরি না হয়, আপনি সত্য কথা বলার যদি সশ্বাস না তৈরি হয়, আপনি যদি একটা মিথ্যা জেনে শুনে একটা মিথ্যাকে প্রোপাগান্ডা করেন, অথবা আপনার বোধ শক্তি না এটা মিথ্যা কিনা এটা বোঝার, বা এটা একটা খারাপ জিনিস আপনি বলতেছেন, এটা এই বোঝার যদি যখন আপনার বোধ শক্তি না থাকে, আপনি 10টা পিএইচডি করেন, পিএইচডি কোনো ভ্যালু আমার কাছে নাই। বরং আমি একটা গ্রামের কৃষক অশিক্ষিত, সেই যদি তার নৈতিকতা ঠিক থাকে এবং সে যদি একটা কথা বলে সেটা সত্য কথা, আমি কিন্তু সেই গ্রামের ওই কৃষক যে অশিক্ষিত তার কথাকে আমি মোর ভ্যালু করবো, যার 10টা পিএইচডি আছে, হার্ভার্ড থেকে পিএইচডি করে আসলে আমার কোনো আসা যায় না, একটা মানুষ হিসেবে তখন আমি ওইভাবে তাকে বিচার করবো। তো ওই যে শিক্ষা হলেই যে শিক্ষিত হলেই যে একটা ডিগ্রি থাকলেই যে সে মানুষ একটা ভালো মানুষ হয়ে গেল তার না। কিন্তু তাহলে আমি মুজিব ভাই এইটা কি কনক্লুড করতে পারি যে সামাজিক ব্যাধি সংক্রামক রোগী যারা, এই রুমিন ফারহানার মতো রোগী, মাসুদ কামালের মতো রোগী এবং ময়লা রনির মতো রোগীরা যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্পর্কে বলছে যে সরকার প্রধান হইয়া উনি সরকারের পয়সায় ঘন ঘন বিদেশে যায়, এগুলো জাস্ট কুকুরের ঘেউ ঘেউ, এর বাইরে আর এটা নিয়ে বলার মতো কিছু না। এবং এগুলো বলার মতো কিছু না, এবং এরা নিজেরা তো নিজেদের জন্য অথবা অন্য কারোর জন্য এগুলো করে, তবে এটাতে জনগণের মধ্যে কোনো আসা যায় না। এবং আমি বিশ্বাস করি বিগত দিনগুলোতে যা দেখছি এখন পর্যন্ত এরা কিন্তু অলরেডি রিজেক্টেড মাল হয়ে গেছে। আপনি চিন্তা করে দেখেন, রুমিন ফারহানা একসময় যেই তার সম্মান ছিল আজকে সেটা নাই। মানুষ অনেক কথা বলে যেটা আমার বলতে ঘৃণা হয়। দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এখানে আসলে এদের ভিতরে দ্বন্দ্বটা কী হয়েছিল এবং কিসের জন্য গালাগালি করলেন রুমিন ফারহানা এবং গোলাম ময়লা রনিকে। যাই হোক দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে। আসলে ভাই হচ্ছেটা কি দেশে? ওরে গালাগালি করতেছে, এই দল নেতারা গালাগালি করতেছে, ওই দল নেতারা গালাগালি করতেছে, মানে সব মিলিয়ে আর কি রাজনীতির পরিস্থিতি পুরা নোংরামিতে ভরে গেছে এবং ভয়াবহ রাজনীতির অবস্থা। আপনারা আপনার মন্তব্য লিখে যাবেন কমেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।